আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের জন্য ছোটবেলায় দেখা সেই কিউট খাদক বিড়াল গারফিল্ডের গল্প শোনাতে এলাম। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে দেখানো হয় বিখ্যাত বিড়াল গারফিল্ড তার মালিকের মোবাইল দিয়ে একসাথে অনেকগুলো খাবার অর্ডার করে। আসলে সে প্রচুর খাদক ছিল। সে প্রায় সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজই করতো না। আর তার এইসব কাজের সঙ্গী ছিল তার মালিকেরই পোষা কুকুর মিকি। যাই হোক, এখন গারফিল্ড আমাদের তার ছোটবেলার গল্প শোনাতে থাকে, যেখানে ছোটবেলায় গারফিল্ডকে একটা ডাস্টবিনের পাশে কেউ একজন ফেলে রেখে চলে যায়। ঠিক এমন সময় সেই বৃষ্টি ভেজা রাতে একটা রেস্টুরেন্টে বসে জন নামের একটা ছেলে একা একাই খাওয়া দাওয়া করছিল। তার চারপাশে অনেক মানুষ তাদের বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করলেও জনের পাশে কেউ ছিল না। হতাশ দৃষ্টিতে জন জানালা দিয়ে বাইরে তাকালে গারফিল্ডকে দেখে। এত কিউট বাচ্চা একটা বিড়ালকে দেখে জন প্রচণ্ড আবেগী হয়ে পড়ে। আবেগের বশে জন এই পিচ্চি বিড়ালটাকে নিজের কাছে এনে কিছুটা খাবার দিতে যায়। কিন্তু এখানে ঘটে যায় বিপত্তি, কারণ গারফিল্ড বাচ্চাকাল থেকেই প্রচণ্ড খাদক। তাছাড়া সে তখন খুব ক্ষুধার্ত ছিল। সে জনের সম্পূর্ণ খাবার, এমনকি রেস্টুরেন্টে থাকা বাকি লোকজনদের খাবারও সব সাবার করে ফেলে। জন কোনো রকমে নিজের মান ইজ্জত বাঁচানোর জন্য গারফিল্ডকে একটা খাবারের বক্সের ভেতর তুলে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে জনের মনে পড়ে গারফিল্ডকে সে নিজের সাথে রাখতে পারবে না, কারণ তার বাড়ির মালিক তাদের অ্যাপার্টমেন্টে কোনো পশু পাখি অ্যালাও করে না। কিন্তু বেচারা জন এত কিউট বিড়াল আর তার মায়াবী চোখের চাহনি দেখে কোনোভাবেই নিজেকে আটকাতে পারে না। তাই ফাইনালি সে গারফিল্ডকে অ্যাডাপ্ট করে নেয়। তো যাই হোক, আমরা দেখতে পাই গারফিল্ড নিজের সুবিধার জন্য অলরেডি জনকে অ্যাপার্টমেন্ট থেকে অন্য একটা বাড়িতে শিফট করিয়ে নিয়েছিল। এ বাড়িতে খেয়ে দিয়ে জনের সাথে গারফিল্ডের অনেক ভালোভাবে দিন কাটছিল। শুধু মাঝে মাঝে ডক্টরের কাছে যাওয়া, গোসল করা, এসব কিছু গারফিল্ডের একদমই পছন্দ ছিল না। জন আসলে গারফিল্ড এবং মিকিকে অনেক ভালোবাসতো, আর এভাবেই তাদের দিনকাল কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ করে রাতের বেলা জন ঘুমিয়ে যাবার পরে মধ্যরাতে গারফিল্ডের প্রচণ্ড ক্ষুধা পায়। সে তার বন্ধু মিকির সাথে ফ্রিজের ভেতর থেকে খাবার খেতে গেলে হঠাৎ করেই তার ঘরের ভেতরে ভয়ঙ্কর দেখতে দুটো বিশাল সাইজের কুকুর চলে আসে। আর কিছু বুঝে ওঠার আগেই সেই কুকুর দুটো গারফিল্ড এবং মিকিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর তাদেরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কুকুর দুটো তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ অনেকক্ষণ উল্টো হয়ে ঝুলে থাকার পরে গারফিল্ড এবং মিকিকে বাঁচানোর জন্য সেখানে মুখোশ পরিহিত একজন লোক চলে আসে। আর মুহূর্তের মধ্যে সেই লোকটা গারফিল্ড এবং মিকিকে উদ্ধার করে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু পালানোর এক পর্যায়ে গারফিল্ড দেখতে পায় এই লোকটা আর কেউ নয়, এটা ছিল তার বাবা ভিক্টর। গারফিল্ড তার বাবাকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে কোনোভাবেই তার বাবার সাথে যেতে চাচ্ছিল না, কিন্তু ভিক্টর কোনো রকমে গারফিল্ডকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর তখনই তাদের সামনে জিমি নামের একটা সাদা বিড়াল চলে আসে। এই বিড়ালটা আবার ভিক্টরের বান্ধবী ছিল। তাই তারা দুজন গল্প করতে করতে খাবার টেবিলে বসে সবাইকে উদ্দেশ্য করে বলে যে, তোমাদের অনেক ধন্যবাদ আমার ইনভাইটেশনে তোমরা আমার সাথে দেখা করতে এসেছো বলে। কিন্তু গারফিল্ড কিছুতেই বুঝতে পারছিল না যে কিডন্যাপ করাকে এই মহিলা ইনভাইট করা কেন বলছে। তাই সে তাকে জিজ্ঞেস করে যে, আমাদেরকে কেন ইনভাইট করেছেন আপনি? আর এখন জিমি আমাদের তার অতীতের গল্প শোনাতে থাকে। আসলে জিমি সব সময় চাইতো মানুষ যেন তাকে অনেক ভালোবাসে, পছন্দ করে, কিন্তু না, তার সাথে এমনটা না হবার কারণে জিমি প্রচণ্ড হতাশ হয়ে রাস্তার পাশে বসেছিল। তখনই তার সাথে পরিচয় হয় ভিক্টর এবং তার দলবলের সাথে। ভিক্টর আগে থেকেই রাস্তার পাশে ঘুরে বেড়ানো একদল বিড়ালের নেতা ছিল, আর খুব সহজেই তারা জিমিকে নিজের দলে ভিড়িয়ে নেয়। আর এভাবেই একদিন এই বিড়ালের দলবল একটা ডেইরি ফার্ম থেকে দুধ চুরি করার জন্য গিয়েছিল। দুর্ভাগ্যবশত জিমি সে ফার্মের মালিকের হাতে ধরা পড়ে যায়। কিন্তু তার দলের নেতা ভিক্টর তাকে বাঁচাতে না এসে বরং সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর দুধ চুরি করার দায়ে জিমিকে 5 বছরের জন্য জেলখানায় রাখা হয়। সেই জেলখানায় অনেক কষ্ট করে জিমি দুজন কুকুরকে নিজের বন্ধু বানিয়ে ফেলে, আর তাদের সাহায্যই সে জেলখানা থেকে পালিয়ে চলে আসে।
আর এখন জিমি গারফিল্ডকে কিডন্যাপ করেছিল মূলত ভিক্টরকে নিজের কাছে ডেকে আনার জন্য, কারণ সে জানতো গারফিল্ড ভিক্টরের ছেলে। আর গারফিল্ডকে কিডন্যাপ করলে তাকে বাঁচানোর জন্য তার বাবা ভিক্টর অবশ্যই এখানে আসবে। এই সব কথা শুনে গারফিল্ড জিমিকে জিজ্ঞাসা করে যে তাহলে আমাদের সবাইকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি তোমার? তখন জিমি হাসতে হাসতে বলে, এখন আমি আমার জেলখানায় কাটানো প্রত্যেকটা দিনের পরিবর্তে 1 বোতল করে দুধ চাই। আর এই দুধের গাড়ি ডেইরি ফার্ম থেকে তোমাদের চুরি করে আনতে হবে। যদি না আনো তাহলে আমার পোষা কুকুর দুটো তোমাদের বাবা ছেলেকে এখানেই মেরে ফেলবে। এই সব কথা বলে হুমকি ধামকি দিয়ে জিমি বাবা ছেলেকে ডেইরি ফার্মে পাঠিয়ে দেয় দুধের ট্রাক চুরি করে আনার জন্য, আর সব সময় তাদের উপরে নজরদারি করার জন্য তার পালিত সেই 2 কুকুরকে তাদের পেছনে পাঠিয়ে দেয়। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে জন দেখতে পায় তার বাড়ি থেকে তার বিড়াল আর কুকুর দুটোই গায়েব হয়ে গেছে। জন প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। আর অপরদিকে ভিক্টর তার ছেলে এবং মিকি নামের সেই কুকুরটাকে নিয়ে একটা ট্রেনে করে যায় ডেইরি ফার্মের দিকে, যেখানে থেকে তারা দুধ চুরি করবে। ট্রেনের ভেতরে ওঠার পরে বাবা ছেলে দুজনেই প্ল্যান করতে থাকে কিভাবে তারা সেই ফার্মের ভেতরে ঢুকবে আর কিভাবে বা সেখান থেকে দুধের ট্রাক চুরি করে আনবে। এই সব প্ল্যান করা শেষ হতে না হতেই তারা পৌঁছে যায় সেই ডেইরি ফার্মের এলাকাতে। আর তারা সবাই যখন ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে পড়ে তখনও সেই কুকুর দুটো তাদের উপরে নজরদারি করছিল। যাই হোক, এখন আমাদের সেই বিখ্যাত ডেইরি ফার্মটা দেখানো হয়, যেটা এখন প্রায় একটা পার্কের মতো হয়ে গিয়েছে। মানুষজন এখানে ঘুরতে আসে, বাচ্চারা খেলা করে, আর এই সব কিছুকে নিরাপদে রাখার জন্য পার্কের চারপাশে লোহা দিয়ে ব্যারিকেড করা ছিল। তার উপরে আবার হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার লাগানো ছিল। এই সব কিছু দেখে গারফিল্ড ভেবেই নিয়েছিল যে সে এই যাত্রায় হয়তো মারা যাবে, কিন্তু তখনই গারফিল্ড তার সামনে একটা বিশাল বড় ষাঁড় গরু দেখতে পায়। গারফিল্ড সাথে সাথে এই গরুটাকে চিনে ফেলে, কারণ এটাই ছিল বিখ্যাত অটো নামের গরু, যার ছবি এই ফার্মের সকল দুধের প্যাকেটের উপরে ছাপানো ছিল। একমাত্র অটোই যে কিনা এই পার্কের ভিতরে ঢোকার ব্যাপারে হেল্প করতে পারে। তাই গারফিল্ড এই ফার্মের ভেতরে ঢোকার জন্য অটোর কাছ থেকে বুদ্ধি নিতে তার কাছে চলে যায়, কিন্তু অটো তাদেরকে কোনো সাহায্য করার জন্য রাজি হচ্ছিল না। আর তাছাড়া অটোকে দেখে প্রচণ্ড মনমরা মনে হচ্ছিল, তাই সে গারফিল্ডকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর মিকি অটোর মনের অবস্থা বুঝতে পেরে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে তোমার হয়েছেটা কি। আর তখনই আমরা দেখতে পাই যে ফার্মের ভেতরে অটোর গার্লফ্রেন্ড এথেলকে আটকে রাখা হয়েছে। এই সব কিছু দেখে অটো নিজের দুঃখের কথা গারফিল্ডের সাথে শেয়ার করতে থাকে। আসলে কয়েক বছর আগে তাদের ফার্মের প্রোডাকশন কমে যাওয়ায় অনেক লস হচ্ছিল। তখনই অন্য একজন লোক এই সম্পূর্ণ ফার্মটা কিনে নেয়, আর তারপর অটোকে ফার্ম থেকে বের করে দিয়ে এথেলকে বাচ্চাদের খেলনার মতো করে তৈরি করে। তারপর সম্পূর্ণ ফার্মটাকে একটা পার্কের মতো তৈরি করে ফেলে। আর এই ফার্মের চারপাশে ভয়ঙ্কর বৈদ্যুতিক তারযুক্ত প্যারাক থাকার কারণে অটো কোনোভাবেই তার গার্লফ্রেন্ডকে উদ্ধার করতে পারেনি। তাই সে প্রচণ্ড কষ্টে এখানে অসহায়ের মতো প্রতিদিন বসে থাকে। আর এসব কথা শুনে গারফিল্ড সুযোগ বুঝে তাকে বলে যে তুমি যদি আমাদের ফার্মের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দাও তাহলে আমরা দুধ চুরি করার পাশাপাশি তোমার গার্লফ্রেন্ডকেও উদ্ধার করে আনবো। এই কথা শুনে অটো সাথে সাথে রাজি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। তো ফাইনালি তারা সবাই মিলে প্ল্যান বানাতে থাকে কিভাবে তারা ফার্মের ভেতরে ঢুকবে। যাই হোক, এই প্ল্যান পরিপূর্ণ করার জন্য তাদের প্রথমে এয়ার ভেন্টিলেশনের ভেতর দিয়ে ঢুকে একটা সিকিউরিটি রুমের ভেতরে যেতে হবে, যে রুমের ভেতরে দুধের ট্রাকের চাবি রয়েছে। আর সেই চাবি চুরি করে ট্রাকের ভেতরে এথেলকে তুলে নিয়ে এই ফার্মের দেয়াল ভেঙে সেখান থেকে পালাতে হবে। এবার জনকে দেখানো হয় যে কিনা বিভিন্ন জায়গায় ফোন করে করে গারফিল্ডের খোঁজ নেবার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই কোনো খোঁজ পাচ্ছিল না। যাই হোক, এদিকে এখন অটো মিশন সঠিকভাবে পরিচালনা করার জন্য গারফিল্ড এবং তার বাবাকে বিভিন্নভাবে ট্রেনিং দিতে থাকে। কিন্তু এই ট্রেনিংয়ের এক পর্যায়ে অটো বুঝতে পারে যে বাবা ছেলে দুজন সারাদিন ঝগড়া করেই কাটিয়ে দেয়।
তাদের দুজনের মধ্যে কোনো মিল নেই। তারা দুজন যদি একসাথে মিলেমিশে কাজ করতে না পারে তাহলে এই মিশন কখনোই সাকসেস পাবে না। তাই বুদ্ধি করে অটো বাবা ছেলে দুজনকেই একসাথে বসে পার্সোনাল গল্প করার জন্য একটা গাছের সাথে বেঁধে রেখে দেয়। আর বেঁধে রাখা অবস্থাতে হতাশ হয়ে গারফিল্ড তার বাবাকে বলতে থাকে যে, তুমি হলে পৃথিবীর সব থেকে খারাপ একজন বাবা। তুমি বাবা হওয়ার কোন দায়িত্বটা পালন করেছো বলো তো? ছোটবেলায় আমাকে একা ফেলে রেখে চলে গেছো, আর আজকেও তোমার নিজের পাপের জন্য আমি বিনা কারণে এত বিপদের মধ্যে পড়ে গেছি। তুমি একজন বেঈমান। এইসব কথা শুনে ভিক্টর গারফিল্ডকে বলে, তুই আমাকে ভুল বুঝিস না, আমি সেদিন রাতে তোকে ছেড়ে কোথাও যাইনি। সিন চলে যায় ফ্ল্যাশব্যাক। আসলে সেদিন রাতে ক্ষুধার্ত বাচ্চা গারফিল্ডকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ডাস্টবিনের পাশে নিরাপদ একটা জায়গাতে বসিয়ে রেখে খাবার খুঁজতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে একটা ডাস্টবিনের ভেতর থেকে খাবার খোঁজার সময় সেই বাড়ি থেকে একজন লোক বেরিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অনেক সময় অপেক্ষার পর ছোট একটা মাছ খুঁজে বের করে গারফিল্ডের কাছে আনতে আনতে ভিক্টরের অনেক দেরি হয়ে যায়। আর ততক্ষণে গারফিল্ডের সাথে জনের দেখা হয়ে গিয়েছে। ভিক্টর দূর থেকে তার ছেলেকে ভালো থাকতে দেখে, ভালো খেতে দেখে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। তাই সে তার ছেলে গারফিল্ডকে একটা সুন্দর ভবিষ্যতের জন্য সেদিন তার কাছে আর যায় না, বরং গারফিল্ডকে সে জনের সাথেই যাবার সুযোগ করে দেয়। এই সব কথা শুনে গারফিল্ড অনেক ইমোশনাল হয়ে যায়। সে তার বাবাকে বলে যে, তাহলে আপনি এতদিন আমার সাথে দেখা করতে কেন আসেননি? ভিক্টর বলে, আমি ভেবেছিলাম তোর থেকে দূরে থাকাই হয়তো ভালো হবে। এইসব কথা শুনে অটো তাদের কাছে এসে বলে, দেখেছো, তোমাদেরকে বেঁধে রাখা দড়িটাই আজকে তোমাদের দুজনের মন একত্রে বেঁধে দিয়েছে। তো এখন বাবা ছেলের মধ্যে এত সুন্দর বন্ডিং দেখে অটো সিদ্ধান্ত নেয় যে এখন তারা মিশনে যাওয়ার জন্য প্রস্তুত। আর তাদের এই সব কিছু গাছের উপর থেকে জিমের পাঠানো কুকুর দুটো দেখে ফেলে। সাথে সাথে কুকুর দুটো জিমির কাছে গিয়ে সব কিছু বলে দেয় যে আগামীকাল গারফিল্ড এবং তার বাবা দুধের ট্রাক চুরি করতে যাবে। এই কথা শুনে জিমি অনেক খুশি হয়, কিন্তু অদ্ভুতভাবে সে তাদের এই কাজে বাধা দেওয়ার জন্য ডেইরি ফার্মের সিকিউরিটি গার্ডদের কাছে ফোন করে বলে দেয় যে আগামীকাল দুটো বিড়াল তোমাদের ফার্মে চুরি করতে ঢুকতে চলেছে। তোমরা যেভাবেই পারো বিড়াল দুটোকে ধরে চুরি আটকে ফেলো। কিন্তু স্বাভাবিকভাবেই অপর পাশে থাকা মানুষেরা ফোনে কেবলমাত্র বিড়ালের ম্যাও ম্যাও শুনতে পাচ্ছিল। আর এমন অদ্ভুত অবস্থা দেখে একজন সিকিউরিটি অফিসার তাদের সিকিউরিটি হেড অফিসার মিসেস জনসনের কাছে গিয়ে এই সব ঘটনা খুলে বলেন। আর সাথে সাথে মিসেস জনসন একটা ডিভাইসের মাধ্যমে সেই ম্যাও ম্যাও ট্রান্সলেট করে জানতে পারে আগামীকাল তাদের ফার্মে দুটো বিড়াল চুরি করতে আসতে চলেছে। তাই তারা সবাই আজকে থেকে সতর্ক হয়ে যায় বিড়াল দুটোকে ধরার জন্য। তো ফাইনালি পরদিন সকালে অটো তাদের সবার কানে একটা করে হেডফোন লাগিয়ে দিয়ে ফার্মের ভেতরে ঢোকার রাস্তা খুঁজতে থাকে। তারপর ফার্মের ভেতরে দেখতে আসা বাচ্চাদের ব্যাগের ভেতরে করে তারা তিনজন ফার্মের ভেতরে ঢুকে যায়। আর এই সব কিছু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা সত্ত্বেও মিসেস জনসন তাদেরকে ধরে না। আর এই সুযোগে তারা তিনজন খুব সহজেই ইলেকট্রিক রুমের ভেতরে ঢুকে পড়ে। এখন বাইরে থেকে অটো তাদেরকে বলে দেয় যে এই রুমেরই এয়ার ভেন্টের ভেতর দিয়ে তাদেরকে যেতে হবে। অটোর কথা মতো তারা তিনজন এয়ার ভেন্টের ভেতর দিয়ে যেতে থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ যাবার পরে তারা তিনজনই আলাদা ভেন্টের ভিতর ঢুকে পড়ে। সৌভাগ্যবশত ভিক্টর এবং মিকি দুজন নিরাপদ জায়গাতে পৌঁছাতে পারলেও গারফিল্ড সরাসরি প্যাকেজ রুমের ভেতরে গিয়ে পড়ে। আর সাথে সাথে সিসি ক্যামেরার মাধ্যমে মিসেস জনসন গারফিল্ডকে দেখে ফেলে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে প্যাকেজিং রুমের ভেতর থেকে গারফিল্ড ভয়ঙ্কর সব কাটিং এবং প্যাকেজিং মেশিনের ভেতরে পড়ে যায়। গারফিল্ড এই যাত্রায় প্রায় মরতেই বসেছিল, কিন্তু তার বুদ্ধিমান বন্ধু মিকি এবং তার বাবা কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়। আর এত বিপজ্জনক পরিস্থিতি থেকে পার হবার পরে তারা যখন সিকিউরিটি রুমের ভেতরে চাবি নিতে যাচ্ছিল, সেখানে মিসেস জন এসে হাজির হয়। আর তিনি এই তিনজনকে দেখেই ওদের উপরে হামলা করে দেয়। এই হামলায় গারফিল্ড এবং তার বন্ধু আটকা পড়ে গেলেও কৌশলে ভিক্টর সেখান থেকে চাবি নিয়ে দুধের গাড়িটা নিয়ে পালিয়ে চলে যায়। এই সব কিছু জানতে পেরে বাইরে থাকা অটো তার প্রিয়তমাকে বাঁচানোর জন্য বৈদ্যুতিক তার উপেক্ষা করে ফার্মের ভেতরে ঢুকে পড়ে।
কোনো রকমে সে তার গার্লফ্রেন্ডের মুখোমুখি হয়, কিন্তু এদিকে দুজন সিকিউরিটি গার্ড এসে গারফিল্ড এবং মিকিকে জেলখানায় ঢুকিয়ে দেয় আর অটোকে ফার্মের ভেতর থেকে তাড়িয়ে দেয়। এদিকে দুধের ট্রাক নিয়ে ভিক্টর যখন জিমির কাছে পৌঁছে যায়, তখন জিমি খুশি না হয়ে উল্টো আফসোস করতে থাকে। সে বলে, আমি আসলে তোমার দুধের ট্রাক চাইনি, আমি প্ল্যান করেছিলাম তোমাকে এটা চুরি করতে পাঠিয়ে ওই মহিলার হাতে ধরিয়ে দেব, যাতে করে তোমারও 5 বছরের জেল হয় আর তুমি আমার কষ্টটা বুঝতে পারো। যাই হোক, ধরা যেহেতু পড়নি, এখন শাস্তি আমি তোমাকে নিজ হাতে দেব। বেচারা ভিক্টর অনেক বড় বিপদে পড়ে যায়। এদিকে গারফিল্ড শুধু ভাবতে থাকে তার বাবা কিভাবে পারলো তাদেরকে বিপদে ফেলে পালিয়ে যেতে। সে আবারও মনে মনে তার বাবাকে ঘেন্না করতে শুরু করে। তো গারফিল্ডকে আরও বেশ কয়েকটা বিড়ালের সাথে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। মন খারাপ করে গারফিল্ড এই বিড়ালগুলোর সাথে গল্প করতে থাকে। আমার বাবা ভিক্টর আমাকে মিথ্যা গল্প সাজিয়ে এখানে ফাঁসিয়ে দিয়েছে। নিজের বাবাকে বিশ্বাস করাই আমার জন্য সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। সব কথা শুনে খাঁচার ভেতরে থাকা বাকি বিড়ালগুলো বলতে থাকে, হ্যাঁ, ভিক্টরকে তো আমরাও চিনি, ও আমাদের সাথেও বেইমানি করেছে। আমাদের বিভিন্ন কাজে ফাঁসিয়ে রেখে ও বারবার ছুটে যেত ওর ছেলের সাথে দেখা করার জন্য। আমাদের গ্রুপ থেকেও কোনো কাজ না করে সারা দিন গাছের উপরে বসে ওর ছেলের দিকে তাকিয়ে থাকত। সব সময় খেয়াল রাখতো যে ওর ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। এমনকি ও তো যতবার ওখানে যেত ততবার গাছের উপরে দাগও কেটে রাখতো। এই সব কথা শুনে গারফিল্ড তাদেরকে বলে, ভিক্টর তাহলে তোমাদেরকেও এসব মিথ্যা কাহিনী শুনিয়েছে? ও আসলে একটা খারাপ বিড়াল। কথা শেষ হতে না হতেই গারফিল্ড দেখতে পায় তার বন্ধু মিকি তার মালিক জনকে সাথে করে নিয়ে তাকে ছাড়ানোর জন্য চলে এসেছে। আসলে জন বিভিন্ন পুলিশ স্টেশনে গারফিল্ডের ছবি দিয়ে তাদেরকে খুঁজতে লাগিয়ে দিয়েছিল, তাই পুলিশের মাধ্যমে খুব সহজেই সে গারফিল্ডকে খুঁজে পায়। কিন্তু গারফিল্ডের শোকে ততদিনে জনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাড়িতে ফিরে এসে প্রচণ্ড খুশিতে নাচানাচি করতে থাকে গারফিল্ড। আবারও সে খেয়ে দিয়ে নেচে গেয়ে নিজের জীবন উপভোগ করতে থাকে। আর ঠিক তখনই গারফিল্ড তার বাড়ির সামনের সেই গাছটা দেখতে পায়। তার মনে পড়ে যায় জেলখানায় থাকা অবস্থায় কয়েকটা বিড়াল বলেছিল তার বাবা এই গাছে উঠেই তার উপরে নজরদারি করত। গারফিল্ড তাদের কথাটা একবার চেক করার জন্য সেই গাছের উপরে উঠে যায়। দেখতে পায় তার বাবা গাছের প্রত্যেকটা ডালে শত শত আঁচড় দিয়ে রেখেছিল, অর্থাৎ সত্যিই তার বাবা সব সময় তার উপরে নজর রেখেছিল। এটা দেখে গারফিল্ড বুঝতে পারে তার বাবা আসলে ইচ্ছে করেই তাদেরকে জেলখানায় পাঠিয়েছিল, যাতে সেখান থেকে জন তাদেরকে খুঁজে বের করতে পারে। আর সে নিজেই ঝুঁকি নিয়ে জিমের কাছে গিয়েছে দুধের ট্রাক হস্তান্তর করার জন্য। তাই সে যেভাবেই হোক তার বাবার সাথে আবারও দেখা করতে চায়, তার কাছে ক্ষমা চাইবার সিদ্ধান্ত নেয়। সে সবার আগে পরিত্যক্ত সেই বাড়িতে চলে যায়। কিন্তু এখানে গিয়ে গারফিল্ড দেখতে পায় জিমি তার বাবাকে মেরে ফেলার প্ল্যান বানিয়েছে। জিমি একটা ট্রেনের উপর থেকে তার বাবাকে সোজা নিচে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। গারফিল্ড তার বাবার এমন অবস্থা দেখে তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আর অপরদিকে আমরা দেখতে পাই সত্যি সত্যি ভিক্টরকে ট্রেনের ভেতরে উল্টো করে বেঁধে রাখা হচ্ছে। এদিকে গারফিল্ড তার বাবাকে বাঁচানোর জন্য আবারও অটোর সাথে যোগাযোগ করে সাহায্য নেবার জন্য। বুদ্ধি করে তারা ব্রিজের নিচে একটা জাল ঝুলিয়ে দেয়। এদিকে গারফিল্ড অনেকগুলো খাবার অর্ডার করে ড্রোন ডেলিভারির মাধ্যমে তারপর গাছের ডালের সাহায্য সেই ট্রেনের ভেতরে পৌঁছে যায়। আর এখানে গারফিল্ড এবং তার বাবা দুজনেই তাদের শত্রুর সাথে ভয়ঙ্কর লড়াই করে কোনো রকমের ট্রেন থেকে নামার চেষ্টা করে। কিন্তু জিমিরা ছিল অনেক শক্তিশালী, তাই গারফিল্ড নিজের জীবনের পরোয়া না করে সেই ড্রোনগুলোর সাহায্য শত্রুদের উপর হামলা করে। গারফিল্ড অনেক চালাকি করে শত্রুদেরকে হারিয়ে দিয়ে তার বাবার সাথে ব্রিজের উপর থেকে লাফ দেয়, কারণ সে জানতো নিচে নেট লাগানো আছে। কিন্তু দুর্ভাগ্যবশত নেট এতটাই টাইট ছিল যে গারফিল্ড তার বাবা দুজনেই নেটের সাথে জাম্প করে আবারও ট্রেনের ভেতর পড়ে যায়। এবার জিমি তার পালিত 2 কুকুরকে দিয়ে গারফিল্ড এবং তার বাবাকে যখন নিচে ফেলতে যাচ্ছিল, তখন বাবা ছেলে শেষবারের মতো একে অপরকে ভালোবাসতে না পারার জন্য আফসোস করতে থাকে। আর এসব কিছু দেখে সেই কুকুর দুটোর মনে অনেক মায়া হয়। তারা আর কোনোভাবেই এ বাবা ছেলেকে মারতে পারছিল না। সব কিছু দেখে জিমি প্রচণ্ড রেগে যায়। নিজের সাঙ্গপাঙ্গ সহ গারফিল্ডের পরিবারকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়।
এরপর সে যখন নিজে হাসাহাসি করছিল তখনই ব্রিজের সাথে থাকা একটা লোহায় আঘাত পেয়ে জিমি নিজেও নিচে পড়ে যায়। সময় মতো অটো এসে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। ফাইনালি তাদের যুদ্ধ শেষ হয়ে যায়। অবশেষে গারফিল্ড তার বাবার সাথে বুদ্ধি করে সেই দুধের ট্রাকের পরিবর্তে মিসেস জনসনের কাছ থেকে অটোর গার্লফ্রেন্ড এথেলকে ছাড়িয়ে আনে। শুধু তাই নয়, গারফিল্ড মোবাইলের মাধ্যমে মিসেস জনসনকে জিমির সকল প্ল্যানের ব্যাপারে জানিয়ে দেয়, যার ফলে জিমিকে আবারও গ্রেফতার করে নেওয়া হয়। এদিকে অবশেষে অটো তার গার্লফ্রেন্ডকে পেয়ে যায় আর গারফিল্ডের সাথেও তার বাবার সকল ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। জন নিজেও এতদিন পর আবার গারফিল্ডকে ফিরে পেয়ে প্রচণ্ড খুশি হয়। সে এতটাই খুশি হয়ে গিয়েছিল যে গারফিল্ডের সাথে সাথে তার বাবাকেও অ্যাডপ্ট করে নেয়। যাই হোক, ফাইনালি তারা সবাই মিলে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটিয়ে দেয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।